দুধ, ঘি, চিনি, খোয়া, যা পারিস লিখে দে। কাজু, কিশমিশ, পেস্তা, যা পিস্তা কি এগুলো কেন লাগবে? কেন লাগবে আবার কি? আরে কি করছিস কি? কেন লাগবে? যখন বানানো হয়ে যাবে সবচেয়ে বেশি কে খায় বাড়িতে? কে খায়? আমি কেন প্রত্যেকবার মনে করে দিতে হয় রে? হ্যাপি নিউ ইয়ার না, বাংলা হ্যাপি নিউ ইয়ার, পয়লা বৈশাখ। সেদিন কি করে ঠাম্মি মিষ্টি বানায় না? হ্যাঁ, সেগুলোর জন্য লাগবে না মেওয়া দিয়ে? হ্যাঁ, আর ঠাম্মি আবার কি একটা বানায়, ভক্তি বানায়, ভক্তি। অত্যন্ত ভক্তি নিয়ে তক্তি বানায়। Yes, ভক্তি, and I love ভক্তি। লব তক্তি তো মাস্ট, ওটা কিন্তু মাস্ট। আর নারকেল নাড়ু। নারকেলের নারকেল, হ্যাঁ। নারকেল না? এই এক মিনিট। আহা, বড্ড বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি বড়দি এখানে খাবারের প্ল্যানিং করতে এসেছি? না মানে পয়লা বৈশাখের দিন আর কি হবে, নাচ হবে না গান হবে, কে কি, সেইগুলো কি আমরা কিচ্ছু প্ল্যানিং করব না? আমিও কিন্তু একমত, একদম একমত। আচ্ছা, এবছর তো শুধু বাড়িতে পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে না, উমাকে বরণ করা নিয়ে কি প্ল্যান আছে সেগুলো বলো। বড় বৌদি, আমাদেরকে তো বরণডালা সাজাতে হবে, তাহলে বনমালীদাকে দশকর্মা ভান্ডারে পাঠাবো? এই রে, ভুলেই গেছি যে দর্শকর্মা ও তো লিস্টে লেখাই হয়নি। না। কি হবে? এই শোন না ঠাকুরজি, তুই যখন লিস্টটা পাঠাবি না, তাহলে তাতে একটু অ্যাড করে দে আমাদের কুলোটা না ভেঙে গেছে, একটা বড় কুলো অর্ডার করেছে। আর সলতেও ফুরিয়ে এসে ঠাকুর ঘরে দেখছিলাম সলতে নেই, তুই একটু আর বলবি লিখে দিবি যেন বড় বড় সলতে দেয়। আঙ্কেল, উমা যে এই ক্রিকেট মাঠে ফিরছে সেটা বাবা একদমই অ্যাকসেপ্ট করতে পারছে না, সবসময় টেনশন করছে। কি বলবো আপনাকে, মানে উমা যে এই রিজিওনাল টিমে সিলেকশন হয়ে গেছে সেটা বাবা মেনে নিতেই পারছে না। সেটা তো আমরা কেউই মেনে নিতে পারছি না অনুরাগ, কিন্তু কি আর করা যাবে? উমাকে আটকানোর জন্য তো কত কিছুই করলাম, কিন্তু আঙ্কেল, উমাকে আটকানো তো সহজ হবে না। উমা আচার্য এখন পরিচিত নাম, শি ইজ ভেরি ফেমাস। সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ ওকে নিয়েই চর্চা চলছে। ওই যে ম্যাচ ফিক্সিং কেসটা, ওকে যে ফাঁসানো হয়েছিল সেটা সবাই জানে এই মুহূর্তে। তাই এই মুহূর্তে উমাকে বাদ দেওয়া জাস্ট নেক্সট টু ইম্পসিবল। জানি অনুরাগ, সব জানি। আমি এও জানি উমা যে তোমাদের বাড়ি ছেড়ে গেছে সেটা শুধুমাত্র মন দিয়ে ক্রিকেট খেলবে বলে। একদমই ঠিকই বলেছেন আঙ্কেল। আর উমা যেরকম জেদি মেয়ে, আই এম শিওর রিজিওনাল ম্যাচেও দুর্দান্ত খেলবে। আর শুধু দুর্দান্ত খেলবেই না, ন্যাশনাল টিমে যে দুজন চান্স পাওয়ার কথা আছে রিজিওনাল টিম থেকে, তার মধ্যে নিজের নাম লেখানোর চেষ্টা করবে। আর এখানেই বাবার সব থেকে বেশি প্রবলেম। আঙ্কেল, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বাবা এতটা টেনশন কেন করছে উমাকে নিয়ে? মানে বাবাকে শুধু উমার ক্রিকেট খেলা নিয়েই প্রবলেম নাকি অন্য কিছু, আমি জাস্ট বুঝতে পারছি না। এমনকি জানেন আঙ্কেল, মাও কালকে জিজ্ঞেস করছিল যে বাবার এরকম টেনশন করার কারণটা কি। আপনি ভাবতে পারবেন না, মাঝ রাতে উঠে নাকি পাইচারি করছে। মানে আমরা তো বুঝতে পারছি না বাবাকে এই সিচুয়েশন থেকে বাইরে আনবো কি করে। মা আমাকে জিজ্ঞেস করছে বিজনেসের অবস্থা সব ঠিক আছে কিনা। আমি বললাম বিজনেস তো আমিই সামলাচ্ছি, সব ঠিকই আছে। তাহলে সমস্যাটা কোথায় এটাই বুঝতে পারছি না, মানে বাবা কেন এত টেনশন করছে। আচ্ছা আঙ্কেল, আপনি কি কিছু জানেন? অম্বরীশের টেনশনের কারণটা কি সেটা আমি আন্দাজ করতে পারছি। তার মাথা ব্যথার কারণ হচ্ছে উমার বাবা সুনন্দ দাসের মৃত্যু। কিন্তু এই কথাটা কি অনুরাগকে বলা ঠিক হবে? না, অম্বরীশ নিজে যখন জানায়নি তখন। আচ্ছা মাম্মা, মা ব্যাপারটা কি হচ্ছে একটু আমাকে বোঝাও না, আমিও ইনভলভ হতে চাই। মা, আরে কুট্টি পিসি, মাম্মা
কেউ শুনছে না এই, এটা কি জিজ্ঞেস করো? রান্নাঘর বলছি দেখ আমারও মাথা ঠিক ঠিক আছে মা শোনো না এখানে কি করতে হবে বলো না আমি তো ইনভলভ হতে চাই মা মানে আমার কোনো ইম্পর্টেন্স নেই আচ্ছা ঠিক আছে মা বলো না তো কি হচ্ছে কাকিয়া কাকিয়া কি হচ্ছে বলো তো এখানে আরে কি হচ্ছেটা কি আমাকে কেউ কিছু বলছে না কেন আরে জানা আরে না 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 সবাই আমাকে যা যাবে আচ্ছা কুর্তি মিশে তো ভালো বুঝেছে কি লিস্ট বানাচ্ছ বলো না একটু দাঁড়া আরে আমি নিয়ে আসছি তাহলে আমাকে দাও না শুনছো আরে মামা তুমিও আমাকে বলো আরে কেউ আমার কথা শুনছে না হ্যালো চুপ হচ্ছে দেখি কেউ আমার কথা শুনছে না এটা কিন্তু ঠিক না বয়স হয়েছে তো যদি এক্ষুনি মরে যেতাম স্ট্রোক হয় এই খুব খুশি হতিস না পালাই শ্বাস দেখ কি চেঁচাচ্ছিস কেন চেঁচাচ্ছিস বলতো তোর কি দরকার এখানে না না খাবার সময় পেয়ে যাবি না না কেউ আমার কথা শুনছে না কি এখনো মিষ্টি তৈরি না, হয়নি তখন থেকে আমি বলছি যে আমিও ইনভলভ হতে চাই কিন্তু এখানে পুরো লেডিস টিম একটা নিরীহ ছেলেকে কোনো পাত্তাই দিচ্ছে না 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 আমাকে জানতে হবে যে আমার রোলটা কি হোয়াট ইজ মাই রোল প্লিজ টেল মি ওরে বাবা রোলই রোল মেন রোল হিরো তুমি হিরো একদম একদম ঠিক বলেছো তো মাম্মাম তুমিই তো হিরো আর তুমি না থাকলে হিরোইন আসবে কি করে হ্যাঁ কি রে তাই তো ওই দেখ লজ্জা পাচ্ছে ছেলে আমাদের লাজু কবি আমাদের কি রে শোন তুই উমাকে গিয়ে একেবারে চমকে দিবি বুঝলি আর ও যদি না আসতে চায় আমি তোকে বলছি শাহরুখ খান যেমন কাজলকে আরে ডিডিএল যেতে ওই কোলে তুলে নিয়ে এসেছিল না একদম ওইভাবে নিয়ে চলে আসবি টিং 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 কোলে তুলে কোলে তুলে আবার কি না ছোট কাকি বিষয়টা হয়তো অতটাও সহজ হবে না কি ব্যাপার আঙ্কেল হঠাৎ চুপ করে গেলেন না মানে আপনি কি জানেন বাবা এত টেনশন কেন করছে আর বাবার ওই এত প্রবলেম কিসের উমার ক্রিকেট খেলা নিয়ে এটা আর না বোঝার কি আছে অনুরাগ দেখো অম্বরীশ বাবু তো চেয়েছিলেন আলিয়া অভির স্ত্রী হোক কিন্তু ওই উমা মেয়েটা এসে সবকিছু তছনছ করে দিল এই আলিয়াকে নিজের পুত্রবধূ করতে না পেরে মনে মনে হয়তো অসম্মানিত বোধ করেন টেনশন করেন আর তাছাড়া দেখো আমিও তো অম্বরীশ বাবুকে কিছু অপমানজনক কথা বলেছি তাই না আসলে কি হয়েছিল জানো অনুরাগ আমার মেয়েকে সেদিন ওই উমা আর তোমাদের বাড়ির লোকেরা এমন সব কথাবার্তা বললো না সেগুলো শুনে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল তাই ওই সব কথাগুলো বলে ফেলেছিলাম কিন্তু বিশ্বাস করো পরে না আমার সত্যি খুব খারাপ লেগেছিল যে আমি অম্বরীশ বাবুকে এইসব অপমানজনক কথাগুলো কেন বললাম আঙ্কেল দেখুন যা হয়ে গেছে ওগুলো আর ভেবে লাভ নেই আমাদের ভাবতে হবে এখন উমাকে কি করে আটকানো যায় তাতে বাবাও খুশি হবে আপনিও শান্তি পাবেন কি বলেন সেই জন্য এমন কিছু ভাবতে হবে ওই সেদিন যেরকম উমা তোমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিল এবার মাঠ ছেড়ে বেরিয়ে চলে যাবে কিন্তু কি ভাববেন বলুন তো মানে এত কিছু তো করা হলো ম্যাচ ফিক্সিংয়েও ফাঁসানোর চেষ্টা করা হলো ওকে কিন্তু সাকসেসফুল তো হলাম না কি এমন করা যায় যাতে ওকে আটকানো যেতে পারে অনুরাগ এতদিন তো সহজ পথ ধরেছিলাম এবারে অন্য কিছু ভাবতে হবে ধরো অ্যাক্সিডেন্ট ঘরটার কি অবস্থা ধুলো বালি চারিদিকে অবশ্য মা একা কত দিকই বা সামলাবে আর জিনিসপত্র একেবারে ডাই হয়ে আছে চারিদিকে তুই এখানে কি করছিস এই ধুলো বালির মধ্যে কেন দেখতে পাচ্ছিস না ঘর পরিষ্কার করছি চুটকি তুই এখানে থাকিস না ধুলোবালি তোর মুখে ঢুকবে যা এখান থেকে আরে বাবা সে তো তোর মুখ আরে বাবা করিস না এইসব এই ধুলোবালি নাকে ঢুকে না সর্দি কাশি হয়ে যাবে হাঁচি কাশি হবে কি দরকার আছে বলতো আর এই কয়েকদিন তো তোকে সুস্থ থাকতে হবে
কেন? এই কয়েকদিন আলাদা করে সুস্থ থাকতে হবে কেন? সুস্থ তো আমি যতদিন বাঁচবো ততদিন থাকবো। আরে বাবা পয়লা বৈশাখের দিন তো পয়লা বৈশাখের দিন কি? আর প্রত্যেক বছরে তুমি পয়লা বৈশাখের আগে ঘরদোর পরিষ্কার করি, তাহলে এবছর বাদ যাবে কেন? রেখে দে না, রেখে দে, আমি করে দেবো, তুই রেখে দে, করতে হবে না। তুই করবি? হ্যাঁ বাবা, তুই এত বড় কবে থেকে হলি যে তুই এসব করবি? বাবা আমি অনেক বড় হয়ে গেছি, তুই দেখ আমি সব পারি, দেখ। বড় হয়ে গেছে না? যা এবার গিয়ে পড়তে বসো। মাকে ডাকবো ছুটকি, তুই ফাঁকিবাজি মারছিস কিন্তু। এরকম করিস না চর্দি, এরকম করিস না। তুই এই ধুলোবালির মধ্যে যদি আর এক মুহূর্ত থাকিস আমি মাকে ডাকবো। মা, মা। চিৎকার করছিস কেন? এরকম করিস না ছুটকি, মাকে ডাকলে মা নিজে এসে সব করবে, আমাকে কিচ্ছু করতে দেবে না। মা কি সব পারে বল? আর কি মুশকিল, তুই আমাকে কাজ কেন করতে দিচ্ছিস না? উফ, না তোকে করতে দেবো না, তুই চ না, রাখ না এটা। চ চ চ। চুপ! একটা কথা বলবি না। আমি কিন্তু অনেকক্ষণ ধরে পাকা পাকা কথা সহ্য করছি। হ্যাঁ, তুই যা এখান থেকে। না আমি যাবো না, তুই চ। যাবি না তো? না। দেখ এবার। এই না না না, ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। দোষ ছদিটা না কেমন জানি, এত করে বললাম এখন এইসব কাজ করতে হবে না, একটা কথাও শুনলো না। না আমি বরং মাকে গিয়ে বলি। ছুটকি আমাকে কেন বলে গেল যে এখন ধুলো ময়লা ঘাটতে হবে না? আমি তো আগে প্রায় ঘরদোর পরিষ্কার করতাম, তাহলে এখন কেন করব না? আর ও কি একটা বললো আমাকে যে এখন কদিন আমাকে সুস্থ থাকতে হবে। কেন? কি আছে এখন? আরে না না, এখনই এত চিন্তায় পড়ো না, মানে একটা ভাবনা শেয়ার করলাম। আসলে একটা কথা আছে না যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকাতে হয়, এইভাবে। ধরো এমনি যদি আমরা ওকে মাঠ থেকে সরাতে না পারি তখন তো এইরকমই কিছু একটু ভাবতে হবে। তা না হলে বলো না, আমার মেয়ের ভবিষ্যৎ, তোমাদের ব্যবসা, দিনের পর দিন এগুলোর ক্ষতি হবে, এটা তো আমরা দেখতে পারবো না। সেই জন্য একটা ফুল প্রুফ প্ল্যান তৈরি করতে হবে এবং সেই সঙ্গে সঠিক প্ল্যানিং এবং এক্সিকিউশন। কোনো ঢিলেমি দেওয়া যাবে না তাতে, ঠিক আছে? এমন কোনো মিস্টেক করা যাবে না যাতে লোকে বলবে যে আবার উমার সাথে ষড়যন্ত্র হয়েছে। উমা তো নির্দোষ না, এসব ঢিলেমি দেওয়া যাবে না, ওকে? হ্যাঁ আঙ্কেল, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই বলছেন। আসলে কি বলুন তো, বাবা আমাকে খুব ভরসা করে, মানে বিজনেসটা তো একা হাতেই সামলাই, এবং বাবা জানে আমি ফিউচারেও বিজনেসটাকে নিয়ে কী সব আমার প্ল্যানিং রয়েছে সেটা বাবা জানে। আমি আরও বড় করতে চাই বিজনেসটাকে। আশা করি পুরো ব্যাপারটা একা হাতে লিড করতে পারবো। আপনারা যেমনটা বলবেন তেমনটাই হবে, চিন্তা করবেন না। এই দেখো, চিন্তা করার কি আছে? আরে তোমাকে এত ভরসা করি বলেই না এত কথা বললাম। আসলে কি জানো অনুরাগ, যা করতে হবে খুব ঠান্ডা মাথায় করতে হবে। মানে কাজটা এমন ভাবে হবে যে তোমাদের বাড়ির সাথে সাথে উমার ক্রিকেট মাঠে ফেরাটাও চিরতরে বন্ধ হয়ে যাবে। আঙ্কেল একদমই ঠিক বলছেন আপনি। দেখুন, আপনি আপনার পলিটিক্যাল সোর্স যা আছে সব অ্যাপ্লাই করুন, আর আমার দিক দিয়ে যেটা করণীয় আমি তো করবই। কারণ এইবার আমাদের সাকসেস পেতেই হবে। কারণ বাবার যে সিচুয়েশন দেখছি, যে টেনশন করছে, বাবা আরও ডিপ্রেশনে চলে যাবে যদি সাকসেসফুল না হয়। উমাকে কোনো মতেই সাকসেস পেতে দেওয়া চলবে না, আমাদের জিততেই হবে। যাই হোক আঙ্কেল, আমি এখন আসি, অনেক লেট হয়ে গেছে। ভালো থাকবেন। সুনন্দ দাস,
এই সুনন্দ দাস ছিল এক সময় আমাদের গলার কাঁটা, আর এখন তার নেই উমা, আমাদের পথের কাঁটা হয়েছে। অম্বরীশ বাবুর টেনশনটা যে অমূলক নয় সেটা আমার থেকে ভালো আর কে জানে। বাট এবার সময় এসেছে এই কাঁটাটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলার, আর এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবেই। তা না হলে অম্বরীশ বাবু শুধু নয়, আমাকেও ফাঁদে পড়তে হতে পারে। মা ফোন করেছিল, উমা ও বাড়িতে গিয়ে একেবারে চুপ করে গেছে, কারোর সঙ্গে কথা বলছে না। হ্যাঁ, ও সকালবেলা অনেকক্ষণ প্র্যাকটিস করেছে, কিন্তু ফিরে এসে না বাড়ির সমস্ত কাজকর্ম করা শুরু করে দিয়েছে, মানে বেশি বেশি করে। আমার কি মনে হয় বলো তো, ও নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে। আর মাকে তো পরিষ্কার বলেই দিয়েছে যে ও এ বাড়িতে কিছুতেই ফিরবে না, আর ও সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছে। আমার তাই মনে হচ্ছিল অভি গেলেও কি ও এ বাড়িতে ফিরে আসতে চাইবে? যা জেদি মেয়ে, আমার না খুব সন্দেহ হচ্ছে। বাবা, কিসের সন্দেহ? এরকম গম্ভীর মুখ করে মুখ ঝুলিয়ে এত ভয় পাওয়ার বাকি আছে বুঝতে পারছি না তো। ওসব আমরা ম্যানেজ করে নেব, আর আমাদের অভি আছে না, আমার তো পূর্ণ ভরসা রয়েছে তার উপরে। শোনো, কি করতে হবে তোমাকে? নিজের বউয়ের মন গলাতে হবে, এটা একটা কঠিন কাজ। ঠিক বলেছিস। কি রে, পারবি না তোর বউকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে? না মানে মা, একটা কথা জিজ্ঞেস করবো? বল। বলছিলাম, তুমি কখনো বাঘের মুখে পড়েছো? হ্যাঁ, তোর বাবা? হ্যাঁ, বাবা চিড়িয়াখানা বাইরে তো কোথাও বাঘ দেখা তোমাকে নিয়ে যায়নি, পড়বো কি করে? কিন্তু আমি পড়বো। পয়লা বৈশাখের দিন সাত সকালে তোমরা কেন আমাকে বিপদের মুখে ঢেলে দিলে বলো তো? আরে উমার রয়্যাল বেঙ্গল টাইগ্রেস হিংস্র হয়ে গেলে, মানে তোমরা বুঝছো না? সমাধি বলো কিছু। কি হ্যাঁ কিছু না। তো একটু দেখি। শোনো, আমার শালিকা সম্পর্কে যদি একটা কথা বলেছো না, তাহলে তোমার দাঁত খুলে মানে ডাঙ্গুলি খেলবে। হ্যাঁ, দাঁত খুলে ডাঙ্গুলি খেলবে, কিন্তু আমার প্যালপিটেশনটা সেটা তো তুমি বুঝবে না। কিসের প্যালপিটেশন? কিসের প্যালপিটেশন? আমি তো তোমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতেই রেখে দিয়েছিলাম, কিন্তু না, সাডেনলি প্ল্যান এসছে সবার মাথায়। কার মাথায়? আমার মাতৃদেবী, মাম্মাম, ঠাম্মি, পুরো লেডিস টিম। কি না, উমাকে আগেই বাড়ি থেকে পাঠিয়ে দেবো, আমি বরণ করে বাড়িতে নিয়ে চলে আসবো। সেই সব তো ঠিক ছিল, কিন্তু পয়লা বৈশাখের সকালে রিস্কটা তো আমাকে নিতে হবে। উমাকে এই বাড়িতে আমাকে আনতে হবে। এবার উমা যদি বল ভেবে আমাকে স্টেডিয়ামের বাইরে। আরে বাবা, ঠিক আছে, এত কান্নাকাটি করার কোনো দরকার নেই। তেমন হলে না তোর সঙ্গে আমি যাবো। দ্যাটস লাইক মাই ফ্রেন্ড। মানে তুই আমাকে বাঁচাবি, তাই তো? না, তুই মার খাবি, মার খাবার পর তো সারগামী মলম লাগিয়ে দেবে। এক মিনিট, মানে উমাকে আনতে যাবি মানে ঠিক বুঝলাম না। হ্যাঁ, আসছে। অবাক হচ্ছিস কেন? না মা, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হচ্ছে না। অভি উমাকে আনতে যাবে, উমা এই বাড়িতে থাকবে সে? যাক বাবা, ঘরটা পরিষ্কার হয়েছে। সময় হচ্ছিল না ঘরটা পরিষ্কার করার। কি ধুলো ময়লা ঝুল হয়েছিল চারিদিকে। এবার পরিষ্কার হয়েছে, দেখেও ভাল লাগছে। কিন্তু এই ময়লাগুলো ফেলার ব্যবস্থা করতে হবে। কিসে করে ফেলি? প্লাস্টিক তো নেই। ওই ঝুড়িটার মধ্যে এগুলো ভরে তারপর ফেলে দেবো। ও বাবা, এখানেও এত কাগজপত্র।
ম্যাচ ফিক্সিং কাণ্ড, মাঠের পিচের ভূমিকাও নয় সন্দেহের বাইরে। ক্রিকেট মহলে এখন বিশেষ চর্চার বিষয় ম্যাচ করা বেটা। যে খেলায় প্রিয় দলের হয়ে গলা ফাটান সমর্থকরা, সেখানেই কোটি কোটি টাকার খেলা চলে মাঠের বাইরে। এই খেলা কতটা সন্দেহের ঊর্ধ্বে সেই নিয়ে কপালে ভাঁজ পড়তে চলেছে ক্রিকেট বিশ্বে। এখন আর শুধু খেলোয়াড়দের ভূমিকা নয়, ম্যাচ ফিক্সিংয়ে মাঠের পিচের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। খেলার মাঠে পিচ কেমন, সেখানে বল স্পিন করলে কতটা কার্যকরী হবে, ফার্স্ট বোলিং কেমন কাজ দেবে, বোলাররা সুবিধে পাবেন না ব্যাটসম্যানরা, খেলার সাথে সাথে পিচের চরিত্র বদল, সবকিছুই এখন ম্যাচ ফিক্সিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই এই মুহূর্তে পিচ কিউরেটররাও তদন্তকারীদের আতশ কাছের নিচে চলে এসেছে। এই নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম পিচ কিউরেটর সুনন্দ দাসের সাথে। বহুদিনের অভিজ্ঞ এই পিচ কিউরেটর এই বিষয়ে ওনার প্রতিক্রিয়া দিয়েছে। উনি এই ধরনের নোংরা চক্রান্তকারীদের বিরুদ্ধে তাদের শাস্তিরও দাবি করেন। তিনি মনে করেন যে খেলা তাদের রুটি রুজি যোগায়, সেই খেলার সাথে গড়াপেটা যুক্ত হয়ে খেলার প্রতি মানুষের শ্রদ্ধা কমিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, আমি সরে যাব পিচ কিউরেটরের কাছ থেকে, কিন্তু বিশেষ মানুষদের স্বার্থে আমি পিচ চরিত্র বদল করব না। আমার মেয়েও ক্রিকেট খেলে, এমন দিন কখনো আসবে না যখন আমার মেয়েকে একথা শুনে মাঠ ছাড়তে হবে যে তার বাবা ক্রিকেটের সাথে বেইমানি করেছে। তার আগেই যেন আমার মৃত্যু হয়। বাবাকে নিয়ে এই খবর কবে প্রকাশিত হয়েছিল? বাবা তো আমাকে কখনো কিছু বলেনি। মাকে কি বলেছিল?